ভাত রান্নার মতোই সহজ হচ্ছে আজকের এই কাচ্চি বিরিয়ানি রান্না। যে রেগুলার মশলাগুলো আমাদের কিচেনে সবসময় থাকে ওগুলো দিয়ে আজকের এই কাচ্চি বিরিয়ানি রান্না করে দেখাচ্ছি। প্রথমে আমরা 2 কাপ বাসমতি চাল পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে ভিজিয়ে রাখছি। তবে আপনারা চাইলে এখানে 2 কাপ চিনি গুঁড়া চালও নিতে পারেন। তারপর আরও একটি পাত্রে নিয়ে নিচ্ছি এখানে প্রায় 600 গ্রামের মতো মুরগির মাংস। আমি মাংস যতটুকু নিয়েছি চাল ঠিক সমপরিমাণ নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা আর রসুন বাটা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, আর হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 4 থেকে 5টার মতো নিয়েছি পেঁয়াজ কুচি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো হবে। 1/4 কাপ দিয়ে দিচ্ছি টক দই, আর বেরেস্তা ভাজার তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ। এখন সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি মাংসটার সাথে। আর আজকের এই কাচ্চি বিরিয়ানি রান্নায় আমি এক্সট্রা কোনো মশলা দিইনি, শুধু গরম মশলাটা দিয়েছি। আর এই গরম মশলাটা কিভাবে বানাতে হবে এর উপর একটা ভিডিও আমার চ্যানেলে আগে থেকেই দিয়েছি। সবগুলো মশলার সাথে মাংসটা যখন ভালো করে মেশানো হয়ে গেছে, আমি এখানে 2টা আলু একটু বড় বড় টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি। আর আলুটাও আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। এখন এখানে 1 কাপ লিকুইড মিল্ক নিয়েছি আর এটা থেকে হাফ কাপ দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এই পাতিলটাকে আমি চুলাতে বসিয়ে দেব আর মাঝারি আঁচে ভালো করে কষিয়ে নেব। আর ততক্ষণে আমরা রাইসটাকে 80% রান্না করে নিচ্ছি। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে হাফ চা চামচ শাহি জিরা দিয়ে দিলাম, আর 1 চা চামচ দিয়ে দিলাম লবণ। আর যে বাসমতি চালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ওই চালটা এখন পানি জড়িয়ে দিয়ে দিচ্ছি। এই চালটাকে আমি রান্না করে নিচ্ছি 80%। এর থেকে বেশি রান্না করতে হবে না, বাকি রান্না দমে করে নেব। আর এদিক দিয়ে আমাদের মাংসটাও ভালো করে কষানো হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা যখন ঠিক এরকম থাকবে ওই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ রান্না করা রাইসগুলো। এখন উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। 4 থেকে 5টার মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি, 1 চা চামচ কেওড়া জল। এটা যদি হাতের কাছে থাকে তাহলে দিবেন, না থাকলে স্কিপও করতে পারেন। লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি হাফ কাপ। এখানে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না। এই লিকুইড মিল্কটা দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আমি এখানে চিমটি পরিমাণ জর্দার রং দিচ্ছি, তবে এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারবেন। এখন নর্মাল যে রুটি সেকার তাওয়া আছে ওই তাওয়াটা বসিয়ে তারপর পাত্রটাকে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। সাইড থেকে আর কোনো রকম আটা গুলা দিয়ে ঢাকনাটা বন্ধ করতে হবে না, এভাবেই দমে রাখতে পারবেন। এভাবে করে 10 মিনিটের মতো দমে রান্না করে নিয়েছি আর আমার পাত্রটা কিন্তু পুড়ে যায়নি। এখন আমাদের বিরিয়ানি রান্না কমপ্লিট। যাদের কাছে চিকেন কাচ্চি বিরিয়ানিটা ভালো লাগে চাইলে এভাবে বাসায় রান্না করতে পারেন। ব্যাচেলারদের জন্য এই রান্নাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। এখন গরম গরম পরিবেশন করার পালা। একদম ঘরে থাকা মশলায় সিম্পল করে এই রান্নাটা করে নিতে পারেন। সহজ রেসিপিগুলো ভালো লাগলে পেজ ফলো করতে ভুলবেন না এরকম নতুন নতুন রেসিপি পেতে। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।